গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে। সবাইকে শুভ নববর্ষ। আমার তরফ থেকে বড়দের হচ্ছে প্রণাম জানালাম। সবাই আমার প্রণাম নিও, আর ছোটরা আমার বুক ভরা ভালোবাসা নিও। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো আজকে হচ্ছে কী বার? আজকে হচ্ছে রবিবার। তো আমার বাসি সমস্ত কাজকর্ম হয়ে গেছে। কাজকর্ম করে এসে তারপরে হচ্ছে চা নিয়ে চলে আসলাম। এই যে চা, আর সাথে দুটো বিস্কুট। আজকে সবার দোকানে দোকানে পুজো আছে। দাদাভাইয়ের দোকানেও আজকে পুজো হবে। এখনই কীরকম গরম লাগছে, আরও তো সারাটা দিন পড়েই আছে। মানে খুব গরম পড়ে এখন, এই 3-4 দিন থেকে না খুব গরম পড়ছে। মানে সকাল থেকে গরম লাগছে। আমি যখন ঘুম থেকে উঠি তো তখন হচ্ছে ফ্যানটা আমি বন্ধ করে আসি, কারণ ঠান্ডা লাগে। ও বলে যে তুমি যখন উঠবা তখন হচ্ছে ফ্যানটা বন্ধ করে উঠবা। এদিকে আমি যখন ঘরে যাই, মানে কাজ টাজ করে সেই সকালবেলা, তখন আর আমি থাকতে পারি না। মানে কী গরম লাগছে, খুব গরম লাগছে। তখন আবার একটুখানি ফ্যানটা চালিয়ে দিই, একটুখানি হাওয়া খেয়ে তারপরে আবার বন্ধ করে দিই। দেখি আমি যদি ফ্যান চালাই, দেখি ও আস্তে করে কম্বলটা টেনে নেয়। তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো তোমরা সারাদিন। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। সঙ্গে থাকো, পাশে থাকো। শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা প্রিয় বন্ধুরা। বড়দের জন্য রইল আমার প্রণাম, আর ছোটদের জন্য রইল আমার অশেষ আশীর্বাদ। তো আজকে হচ্ছে রবিবার, পয়লা বৈশাখ। আমি এখন যাচ্ছি বাজারে। সকালে ঘুম থেকে উঠে চা খাওয়া হয়ে গেছে, তো ভাবলাম সকাল সকাল যাই বাজারে। কতদিন ধরে নিরামিষ চলছে, আজকে পয়লা বৈশাখ, দেখি একটু মাছ টাছ কিছু আনতে পারি নাকি। তো আমি যাচ্ছি বাজারে। তো তোমরা থাকো রিয়ার সঙ্গে, আমি আসি বাজারে। তোমাদেরকে আর আজকে নিয়ে যেতে পারছি না। তো বন্ধুরা, আমি বাজার থেকে এসে পড়েছি। বাজার থেকে এনেছি এই যে ডাঁটা শাক, বেগুন, করলা, আর এই যে মাছ এনেছি। আর বড় ছেলের দেওয়া সজনা এখনো আছে, এখানে কাপড় দিয়ে ভিজিয়ে রেখেছি। এটা আর আজকে করবো না, অনেক বেলা হয়ে গেছে। এটা ভিজিয়ে ভিজিয়ে রেখে দিব, কালকে করবো। তো আমি এসে তাড়াহুড়ো করে বেগুন ভাজা করে নিলাম। আর এই যে 3 পিস মাছ ভেজেছি, আর ভাজতে পারি নাই, দেরি হয়ে গেছে। রিয়ার বাবাকে ফোন করবো খাওয়ার জন্য। আর এই যে পরে ভাজবো এটা। আর এই যে মাছের জন্য আলু, এর মধ্যে একটু বেগুন টেগুন দেবো পরে। আলুটা আগে একটু ভাত দিয়ে নিব। রিয়াকে এখন বলবো ওর বাবাকে ফোন করে দিতে। শাকটা আর লঙ্কাটা ঝাঁজ উঠছে, পুরো ঝাঁজ। ফোন করে দাও বাবাকে। হ্যাঁ। তারপরে মাছের ঝোল করবো ধীরে সাথে। অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলতে আসলাম। সেই লাস্ট আমি কথা বলেছিলাম সকালবেলা, তারপরে আর কোনো কথাবার্তা হয়নি তোমাদের সাথে। তো সকালের তো খাওয়া দাওয়া হয়ে গেছে। সকালে খাওয়া দাওয়া করে বাসন টাসনও মাজা হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে মার ওদিকে, আর আমার ঘরও মোছা হয়ে গেছে। তারপরে আসলাম তোমাদের সাথে কথা বলতে। এখন ঘড়িতে বেজে গেছে 1:45। আর এখন হচ্ছে আমি স্নান করবো, স্নান করে পুজোতে বসবো। আজকে তো পয়লা বৈশাখ। তো দিদিকে মা বলেছিল যে একটু সন্দেশ বা লাড্ডু কিছু এনে দিতে, তো এনে দিয়েছে। তো এখনও পূজা দিয়ে নিব। আর আজকে তো রবিবার ছুটি, মানে ছুটি আছে বলতে এখন ছুটি, মালিকের ওখানে ছুটি, কিন্তু আবারও সন্ধ্যাবেলায় একটু বের হবে। ওই তোমাদেরকে বলেছিলাম না, কাকু কাকিমা এরকম আছে, তারপরে একটা দাদা বৌদি এরকম আছে। মানে রবিবার করে বিকির যদি মানে কাজ না থাকে আর কি, মানে যেখানে কাজ করে সেখানে যদি কাজ না থাকে, তাহলে ওকে বলে, ওরা বের হয় আর কি ঘুরতে কোথাও আর কি, যাওয়ার থাকলে ওকে বলে। তো ওদেরকে নিয়ে যাবে সন্ধ্যা 7টার সময়। তো এখন ও টিভি দেখছে, আর এখন আমি স্নান করে পূজাতে বসবো। তো যাই, এখন বেশি দেরি না করে পূজা দিয়ে এসে তারপরে তোমাদের সাথে কথা বলতে আসছি আবার।
তো এই যে দেখো আমার পূজা দেওয়া হয়ে গেল। তো স্নান করে পূজা দেওয়া হয়ে গেল, তোমরা দেখলেই। আর দেখো এই যে দিদিভাই নাইটিটা পরে নিয়েছি, এই দেখো একটুখানি খাপাতে লাগবে এই যে এই জায়গাটা, হাতের এই জায়গাটুকু, আর বাদ বাকি সবটা ঠিকই আছে। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো। আর বিকির খাওয়া দাওয়া হয়ে গেছে, ও খাওয়া দাওয়া করে ঘুমিয়েও পড়েছে। আবার যাবে ও 6টা সাড়ে 6টার দিকে। আর তোমাদের তো মাছের ঝোলটা দেখানো হয়নি, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তারপরে খাওয়া দাওয়া করে এসে তারপরে তোমাদের সাথে একটা কথা বলার আছে, সেটা বলতে আসছি। এই দেখো মাছের ঝোল, কালারটা খুব সুন্দর এসেছে, আর খেতে তো হবেই ভালো, মায়ের হাতে বলে কথা। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে চলে আসলাম তোমাদের সাথে কথাটা বলতে। আর আজকে এই ঘরে বিকি তো ঘুমাচ্ছে, তোমাদেরকে তখনই বললাম। আর বাবা আর মা ওই ঘরে মোবাইল দেখছে। তো মাকে বললাম টিভি দেখো, তো মা বলছে যে না আজকে আর দেখবো না, থাকো, একটু পরে উঠেই যাবে, এখন বেজেই গেছে 4:30, একটু পরে উঠেই যাবে তখন দেখবো। ঠিক আছে, আমি ভাবলাম তোমাদেরকে কথাটা বলে দিই। আবার এখন তোমাদের সাথে কথা বলে একটু পরে যাবো গাছে জল দিতে। গাছে জল দেওয়া হয়নি কারণ এখনও রোদ এখনও আছে, তো গাছগুলো একটু ঠান্ডা হোক তারপরে জল দেবো। তো যেই কথাটা বলতে আসলাম, গতকাল তার আগের দিন, মানে 2 দিন আগের মনে হয়, ভিডিওতে একজন কমেন্ট করেছিলে, তার নাম আমার মনে আছে কিন্তু নামটা আমি বলবো না। সে আমার কথাগুলো শুনলেই সে বুঝে যাবে যে আমি তাকেই বলছি। দেখো তোমরা বলছি, সরি, তুমি যে কমেন্টে বলেছো যে তোমাদের ব্লগ দেখতে ভালো লাগে না, একঘেয়া হচ্ছে, তারপরে তোমাদের ঘরে ফ্রিজ নেই, তারপরে সোফা নেই, যাওয়া মিক্সি জায়ের ঘর থেকে নিয়ে আসো, তা আবার ধার করে। তো আমাদের নেই বলেই তো যা দিয়েছে, আর আমাদের থাকবে কেমন করে? আমরা হচ্ছে প্রথম থেকেই, তোমরা যারা আমাদের প্রথম থেকে ব্লগ দেখো, হ্যাঁ, যারা প্রথম থেকে আমাদের ব্লগ দেখো তারা ভালো মতনই জানো আমাদের মানে খুবই কষ্ট করে। বিকেও সেরকম কাজ একটা করে না, ঠিক আছে, আর বাবা টোটো চালায়। আমরা হচ্ছে যে একটু ভালো করে একটু সংসার মানে চালানো হবে, বা আমরা ভালো মন্দ একটু সকাল রাতে একটু ইচ্ছে করতে পারবো, সেই কারণের জন্যই আমরা কিন্তু ইউটিউবে এসেছি, এই ব্লগটা খুলছি। আর সব থেকে বড় কথা, আমাদের মিক্সি নেই, ফ্রিজ নেই, তার থেকেও তো আমাদের আগে ঠাকুর ঘর করা উচিত। তোমরা তো দেখেছো, মানে তোমরা বলছি, মানে তুমি তো দেখেইছো যে আমাদের ঠাকুর ঘর, মানে মাদের ঘরের ওখানে ঠাকুর ঘর আছে, ঠাকুর ঘরও আলাদা নেই আমাদের। তো ঠাকুর ঘর আলাদা করে আগে বানাবো, তারপরে তো সোফা, তারপরে তো এইসব। আগে তো ঠাকুরের ঘর, আগে ঠাকুরের আসন সুন্দর করে এগুলো বানাবো, কিন্তু বানাবো কোথা থেকে? তোমরা দেখছো আমাদের ভিউজ কমে যাচ্ছে, হ্যাঁ, যতটা পারছি করার, কিন্তু তারপরেও ভিউজ কমে যাচ্ছে। তো কী করবো? আর মাও দিনকা তোমাদেরকে বললো, আমি আর নতুন করে আর কি বলবো, তোমরা তো জানো, প্রথম থেকেই জানো, যারা প্রথম থেকে আমাদের ব্লগ দেখো, প্রথম থেকে অবস্থা আমাদের জানো কীরকম। একটু এই ব্লগটা করা হয়েছে, যে শুরু করা হয়েছে যে একটু ভালো করে থাকবো, একটু ভালো, যে প্রথমে ভালোই ভিউজ হতো মোটামুটি, যে একটু খাওয়ার দরকার। আর আমরা 3 মাস পর টাকা ঢুকে আমাদের এখন, 3 মাস পর $100 $100 মানে তোমরা সেটা ভালো মতনই জানো যে কত টাকা হতে পারে। আর যদি যারা জানো না তারা হচ্ছে, মানে তুমি যদি না জেনে থাকো, আমি খালি যারা বলছি, আমি কিন্তু সবাইকে বলছি না, আমি কিন্তু একজনকে উদ্দেশ্য করেই বলছি, আমি কিন্তু সবাইকে বলছি না কথাটা। সে যদি না জেনে থাকো যে $100 কত টাকা হয়, তাহলে গুগলে সার্চ করে দেখতে পারো যে কত হয়। যদি মাসে মাসে হতো তাহলে আমরা অনেক কিছু করতে পারতাম। প্রথম যখন ভিউজ হতো তখন হচ্ছে আমাদের রান্নাঘরটা তৈরি করা হয়েছে, যেমনই হোক, তাও আবার এখন সব ভাঙতে শুরু করছে, জলটা উঠে যাচ্ছে, তোমরা দেখেইছো ভিডিওতে। তারপরে জোরে বৃষ্টি হলে ঝাটকা জল মারছে, ওই রান্নাঘরটাও ঠিকঠাক করতে লাগে, কিন্তু করে উঠতে পারছি না। কিসের জন্য? টাকার অভাবে। তো টাকাটাই নেই, তো তাহলে আমরা এত কিছু করবো কেমন করে? এটা খোলা হয়েছে যে একটুখানি, যেগুলো আমাদের নেই সেগুলো, সব থেকে বড় কথা, আগে ঠাকুর ঘরটা করতে হবে আলাদা করে। ঠাকুর ঘর তো সবার বাড়িতে আলাদাই থাকে, তাই না? কিন্তু আমাদের সেটা নেই।
এরা ঘরের মধ্যেই থাকো। আর ঘরই কটা, এই ঘর, মাদের ঘর আর রান্নাঘর, ব্যাস, আর তো কোনো ঘর নেই। এমন করে না কমেন্টে বলো না, খারাপ লাগে, আমাদের শুনতে খারাপ লাগে যে আমাদের সোফা নেই। যাদের সোফা নেই, যারা কিছু নেই, তারা কি ব্লগ করছে না? তারাও তো অনেকে ব্লগ করছে, যাদের কিছু নেই ঘরের মধ্যে, তারাও তো সুন্দর ব্লগ করছে। এমন করে মানুষকে বলো না। আর আমরা যতটা চেষ্টা করছি, আর সব থেকে বড় কথা যে বাইরে বের হওয়ার, ঠিক আছে, বাইরে বের হয়ে যে ভিডিও করবো সেটাও আমাদের সম্ভব নয়, কারণ সবসময় তো আর বাইরে বাইরে যেতে গেলেও টাকা পয়সা লাগে, সেটা আমরা কোথা থেকে পাবো? যেটা হচ্ছে বিকি রোজগার করে, যেটা বাবা রোজগার করে, সেটা আমাদের সংসারেই মানে টেনে টুনে হয় আর কি। বাবার কত ওষুধ লাগে তোমরা জানোই, মা ডেলি প্রতিদিন একটা করে দুটো করে, যেটা কম দাম সেটা সেদিন দুটো করে পাতা আনে, যেটা বেশি দাম সেদিন একটা করে পাতা আনে। তোমরা তো জানোই, যখনই মা ডেইলি বলা হয় যে এই যে মা ওষুধ আনতে যাবে, তাহলে কোথার থেকে কী করবো বল? আর তুমি এমনভাবে কমেন্ট করছো না, আমার কমেন্টে খুব খারাপ লেগেছে যে সোফা নেই, এই নেই। সোফা থাকলে কি মানুষের এই করে, মানে তোমার কমেন্টের ইয়েটা আমি ঠিক বুঝলাম না, এটা কি? হ্যাঁ, তুমি যদি এমন করে কমেন্ট বলতে যে না তোমাদের ভিডিও ভালো লাগে না, দেখতে ভালো লাগছে না, একই হয়ে যাচ্ছে, এরকম করে যদি বলতে তাও ঠিক আছে, কিন্তু তোমাদের বাড়িতে সোফা নেই, এই নেই, ওই নেই, তাও আবার মিক্সিও আছে, তাও আবার তোমাদের চায়ের ঘর থেকে ধার করে নিয়ে এসেছো, এটা আবার কেমন কথা? যার থেকে তো প্রথম দিন যেদিন আনা হয়েছিল সেদিনকার রান্নার ভিডিওর জন্যই আনা হয়েছিল, তখনই তার পরের দিন যখন দিয়ে আসতে যাওয়া হয়েছিল, তখন কাকিমণি বলেছিল যে এটা রেখে দাও, যখন তোমাদের দরকার রান্নার ভিডিওতে তখন এটা দিয়েই করো, আমার যখন দরকার লাগবে তখন নিব। তোমরা ভিডিওতে মা বলেই ছিল যে কাকিমণির মেয়ে হচ্ছে নিকিতা আর কি ওই মিক্সির মশলা অত পছন্দ করে, ওই জন্য আমাদেরকে দিয়ে দিচ্ছে। তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, কারণ ভালো করে না বললে, ভালো করে না ইয়ে করলে মানে সে বুঝতো না, ঠিক আছে, তাই বলেছিলাম। তুমি কিন্তু খারাপ মনে করো না, আমি কমেন্টের মানে কমেন্টটা দেখে আমার খারাপ লেগেছে, ওর জন্যই আমি তোমাকে বলে দিলাম, তুমি কিন্তু কিছু মনে করো না। আর আমি সবাইকে কিন্তু কথাগুলো বলিনি, আমি যে কমেন্টটা করেছে আমি তাকেই বলেছি, এই কথাটা কিন্তু আমি বারবারই বলে দিলাম। যাকে অনেকক্ষণ কথা বলে ফেললাম, অনেক বড় হয়ে গেল, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আর আমি যদি কোনো ভুল কথা বলে থাকি তার জন্য সরি। ও যেটা একটা কথা, যেটা মাঝখান থেকে ভুলে গিয়ে অন্য কথাতে চলে গেছিলাম, যেটা ঘুরতে যাওয়ার কথা বলছিলাম। ঘুরতে যাওয়ার কথা যখনই দেখো আমরা দিদিভাইয়ের সাথে যাই, কিন্তু দিদিভাইরাই আমাদেরকে নিয়ে যায়, আমাকে বিকিকে নিয়ে যায়। যেমন আজকে রবিবার, আজকেও দিদিভাইরা যাবে, আমাকে বলছিল বিকি যেতে পারবে না, কিন্তু আমি বললাম না যাও, তোমরা যাও, তোমরা ঘুরে এসো। যখনই দেখবে কোথাও যাবো দিদিভাইরা আমাদেরকে নিয়ে যায়, দিদিভাই দাদাভাই ওদের সাথেই যায়। যাকে অনেক কথা বলে ফেললাম, এখন একটুখানি আমি রেস্ট করি, তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলতে আসছি। তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না, যে আমাকে কমেন্টটা করেছে, আমি বারবার একই কথা বলবো, যে কমেন্ট করেছে তাকেই আমি শুধু বললাম কথা বলবো। তো দেখলেই তোমরা, গাছে জল দিয়ে নিলাম, আর গাছে জল দিয়ে মা হচ্ছে আজকে এই বোতলটা ফুটো করে দিল আমাকে। তো এই গাছে জল দিতে এটা মানে কি, আগের বোতলটাই সুবিধা ছিল, আর এটাতে একদম জোরে করে চিপতে লাগে, মানে হাতটা ব্যথা হয়ে যাচ্ছিলো। আর এর আগেরটা খুব সুবিধা, একটু হালকা করে চিপে ধরে রাখলে কি সুন্দর হয়ে যেত। তো সমস্ত গাছে জল দেওয়া হয়ে গেল, এবারে গিয়ে একটু রেস্ট করবো, একটু পরে সন্ধ্যা লেগে যাবে, তারপর আসছি তোমাদের সাথে কথা বলতে আবার।
তো অনেকক্ষণ পরেই তোমাদের সাথে কথা বলতে আসলাম। সেই লাস্ট কথা হয়েছিল তোমাদের সাথে আমার গাছে জল দেওয়ার সময়। তারপরে কোনো কথাবার্তা বলতে পারিনি, কারণ হচ্ছে সন্ধ্যার পর থেকেই আমাদের শিলিগুড়িতে ঝড় বৃষ্টি শিলাবৃষ্টি সব। হ্যাঁ, এদিকে আবার বিদ্যুৎ চমকাচ্ছে, কারেন্টও নেই, কারেন্টও চলে গেছিলো। তাই আর ভিডিও করবো কেমন করে, কারেন্ট চলে গেছিলো যেহেতু। তারপরে আবার মাঝখানে দিদিভাই এসেছিলো, মানে একটু কমেছিল আর কি। তো দিদিভাইরা গিয়েছিলো আর কি কোথাও ঘুরতে, মলে গেছিলো। তো ওখান থেকে এসে তারপর আর এক জায়গায় যাওয়ার কথা ছিল, পূজা ছিল, তো ওখানে যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারলো না। আমাদের বাড়িতে ফার্স্টে এসেছে, আমাদের বাড়িতে এসে আটকা পড়ে গেছে, পুরা জোরে বৃষ্টি পড়ে গেল, ওই জন্য আর যেতে পারিনি। তো আমি আর দিদিভাই একটা শর্ট করলাম, হয়তো তোমরা দেখেছো সেটা। তো শর্ট করে চা খেয়ে ওরা বেরিয়ে গেল। যেহেতু আমি বললাম একটু বসো, ওরা চলে গেছে 8:30টার দিকে, আসলেই 7টার দিকে, সাড়ে 8টার দিকে চলে গেছে। কারণ হচ্ছে দিদিভাইয়ের মেয়েকে আবার আনিনি, দিদিভাইয়ের মেয়েও বাড়িতেই আছে, তো ওর জন্য তাড়াতাড়ি করে চলে গেল। আর এদিকে কি হয়েছে, পিকি তো কাছ থেকে ওদিক থেকে আসার সময় মানে গাড়িতে মোবাইল ফেলে রেখে চলে আসছে। তো ভাগ্যিস ভালো অর্ধেক এসে ওর মনে পড়েছে এ মা, ও পকেটে হাত দিয়েছে, আমার তো মোবাইল নেই। তারপরে ও দৌড়াতে দৌড়াতে গেছে, সেই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আসলো। ওর আস্তে আস্তে তাও 10টা বেজে গেছে। তা আসলো, এসে হাত মুখ ধুয়ে তারপরে চা দিলাম, চা একটু খেলো। আজকে তারপর IPL খেলা হচ্ছে, ওই IPL খেলাও দেখছে, ও এখনও দেখছে। টিভি মিউট করা আছে, কিন্তু খেলা তো দেখানো যাবে না, তাহলে কপিরাইট পড়ে যাবে। তো এখন হচ্ছে ও খেলা দেখতে থাকুক, আর আমি এদিকে বিছানা পেরে নিই, কারণ ওরও সারাদিন শোয়া হয়নি আর আমারও হয়নি শোয়া। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তো লাইক ও শেয়ার করে দিও। তো আবার একটা আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে তোমাদের আবার দেখা হচ্ছে। তো আজকের জন্য টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো।